কৈলাসহর মহকুমা শাসক অফিসে উপজাতি মহিলা অফিসারকে শ্লীলতাহানি কাণ্ডে এবার তীব্র সোচ্চার হল হালাম ইউথ অ্যাসোসিয়েশন। এই ঘটনায় অভিযুক্ত সদ্য প্রাক্তন এসডিএম সুব্রত চৌধুরীর বিরুদ্ধে আইনগত কঠোর শাস্তি প্রদানের দাবিতে বুধবার ঊনকোটি জেলা শাসকের কাছে রিপোর্ট দেয় হালাম সংগঠনের একটি প্রতিনিধি দল। দাবি মানা না হলে সংগঠনটির পক্ষ থেকে সহসায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। রাজ্য প্রশাসনের একাংশ আধিকারিক বা আমলার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ নতুন কিছু নয়। নেপাল সেন থেকে শুরু করে কিশোর ঝা কিংবা সাম্প্রতিক সময়ের কুখ্যাত টিসিএস অফিসার পান্না আহমেদের যৌন কেলেঙ্কারির একাধিকবার নাড়িয়ে দিয়ে গেছে রাজ্যকে। নারী পিপাসু এই সকল অফিসারদের কুকর্মে ক্রমশ কলঙ্কিত হয়ে পড়েছে রাজ্যের তথাকথিত মডেল প্রশাসনিক ব্যবস্থা। আর এবার পান্না আহমেদের ছায়া পড়েছে কৈলাসহর মহকুমা শাসক অফিসে। অভিযোগের কাজ করায় খোদ মহকুমা শাসক সুব্রত চৌধুরী। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও অভব্য আচরণের অভিযোগ এনেছে খোদ একই অফিসের উপজাতি সম্প্রদায়ের এক মহিলা অফিসার। আর সেই অভিযোগটি নেহাত হেলাফেলার নয়। ওই তরুণী অফিসারের অভিযোগ 8 সেপ্টেম্বর সকাল 7:45 এসডিএম সুব্রত চৌধুরী বিনা অনুমতিতে তার সরকারি আবাসে যান। ভদ্রতার খাতিরে মহিলা তাকে বসতেও বলেন, কিন্তু আচমকা এসডিএম তার শরীর স্পর্শ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে বিস্ফোরক অভিযোগ তুলেন মহিলা অফিসার। যথারীতি প্রাথমিক আতঙ্ক কাটিয়ে পরদিন অর্থাৎ 9 সেপ্টেম্বর নির্যাতিতা তরুণী অফিসার ঘটনাটির লিখিত অভিযোগ জানান ঊনকোটি জেলা শাসক প্রমোদ রঞ্জন চৌধুরীকে। অভিযোগে স্পষ্টভাবে এসডিএম সুব্রত চৌধুরীর নাম ঠুঁকে দেন তরুণী অফিসার। পাশাপাশি সেই অভিযোগের প্রতিলিপি পাঠিয়ে দেন রাজ্যের মুখ্য সচিব ও সাধারণ প্রশাসনের অতিরিক্ত সচিবের কাছে। এরপরই ডিএম এর নেতৃত্বে শুরু হয় তদন্ত কাজ, যে কারণে অভিযুক্ত এসডিএম কে শাস্তি স্বরূপ রাতারাতি আগরতলায় ক্লোজড করা হয়। একই সাথে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হতে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে আলোড়ন বয়ে যায়। দেখা যায় তীব্র প্রতিক্রিয়া। উপজাতি অফিসার সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত এসডিএম এর কঠোর শাস্তির দাবিতে আওয়াজ তোলা হয়। এই পরিস্থিতিতে বুধবার এই ইস্যুতে মাঠে নামল হালাম ইউথ অ্যাসোসিয়েশন। ওই দিন সংগঠনটির পক্ষ থেকে বেলা 12টায় ঊনকোটি জেলা শাসক পিয়ার চৌধুরীর কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনকালে 5 জনের প্রতিনিধি দলে ছিলেন এন হালাম, বিজয় হালাম, বিজয়নাথ হালাম সহ অন্যান্যরা। সংগঠনটির পক্ষ থেকে ডিএম এর কাছে অভিযুক্ত সদ্য প্রাক্তন এসডিএম এর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়। এই ব্যাপারে তো থানায় কোনো মামলা দায়ের করা হয় নাই, এটা শুধু ডিএম সাহেবের কাছে একটা অভিযোগ দায়ের হয়েছে। এই ভিত্তিতে কি অ্যারেস্ট করা যায়? এটা ডিএম সাহেবের উপরে নির্ভর করবেন অ্যারেস্ট করা যায় কিনা। যেহেতু ইনভেস্টিগেশন পুরা হয়নি এখন, ইট ইজ নট ইয়েট কমপ্লিট, ইনভেস্টিগেশন ইজ নট কমপ্লিটেড, সো উই ক্যানট সে। সো ইট ইজ এভরিথিং উই লিভ উইথ ডিএম সাহেব. So he will do the investigation properly and he will give the proper result, he will give the proper action. ডিএম সাহেবের কাছে আত্মবিশ্বাস আছে আপনাদের? Yes. ডিএম প্রতিনিধিদের আশ্বস্ত দেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ডিএম এর দায়সারা জবাবে সন্তুষ্ট হতে পারেনি হালাম সংগঠনের নেতারা। রোমিও হালাম, আমি একজন সেন্ট্রাল বোর্ডের মেম্বার এসওআই এর। কিছুক্ষণ আগে ডিএম সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছে, কিন্তু আমার এটা সন্তুষ্ট হয় না। তো কয়েকদিন পরে অ্যারেস্ট হবে না হবে, কি হবে, ইনভেস্টিগেশন চলবে, এটা তো বুড়াবুড়ির গল্পের মতো চলছে। এই মধ্যে আমি ইমিডিয়েটলি অ্যাকশন নেব। এরকম কাজ আমিও খুব দুঃখিত, এরকম প্রকাশ করা উচিত ছিল। তবে আমরা যা হোক, গণ্যমান্য ব্যক্তি যখন কালেক্টরের সঙ্গে আলোচনা হচ্ছে, তবে তিলে তাল হওয়ার ডিএম সাহেবের পরে থাকবে। তাদের দাবি অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। তালও পরিবর্তন হইতে পারে যদি ডিএম সাহেব যদি অ্যাকশন না নেই। মনে করবেন এটা তিল তালে হয়ে যাবে, তখন দায়িত্ব থাকবো ডিএম সাহেব। সব রিস্ক আমার আশা করি ডিএম সাহেবের উপর, সবকিছু সমাধানের জন্য ডিএম সাহেবের উপর। শেষে আপনি জিজ্ঞাসা করছেন থানা এফআইআর করছে, থানা এফআইআর করার জন্য আমরা রেডি আছি। ডিএম সাহেব আমরা সম্মান করছি এখন পর্যন্ত। ডিএম সাহেব যদি আমাদেরকে সম্মান না করে,
সে অসম্মানের আমরা পদক্ষেপ নেব। তবে রাজ্য প্রশাসনের নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নজির কিন্তু তেমন নেই। তাই ক্ষেত্রে বাম ঘনিষ্ঠ এসডিএম সুব্রত চৌধুরীর বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়ে থাকছে একরাশ সংশয়। তাই তো বিচিত্র এই রাজ্য ত্রিপুরা, বিচিত্র তার শাসন ব্যবস্থার পরিচালনা। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।